একটা মানে ফেরেশতার মতো হয় আমার জীবনে আইছিলেন। আল্লাহ বলেছে আমি উপরে, আল্লাহ আছে নিচে, একটা করে হিল্লা পাঠায় আপনি আমার সেই হিল্লা। রমজান মাসের খুশিটা আমারে আজকেই হচ্ছে, ঈদের আগে। আমার ছেলেরে আমার কাপড় চুপুরের দরকার নাই, পোশাক আশাকের দরকার নাই, সেই খুশিটা আমরা আজকে পাচ্ছি। আমার ছেলের মুখে কত সুন্দর হাসি। আমার ছেলেকে সবাই জিজ্ঞাসা করতেছে যে তুমি, তোমার বড় মা কি জিজ্ঞাসা করেছে বলো, বলেছে মার্কেট করবা না, তুমি কি বলছো? আমি বলছি আমি ঈদের কোন মার্কেট করবো। হ্যাঁ, রোজার ঈদের মার্কেট করবে না কেন বলো? মার্কেট করলে গাড়ি টাকা শর্ট পড়বে। বুঝছেন, আমরা খুব খুশি এইটার জন্য। যদি ওরা পোশাক আশাক কিনে তাহলে গাড়ি কেনার টাকা শর্ট পড়বে। হ্যাঁ, ওনার বড় মার কাছে বলছে। ছোট মানুষ হয়ে ওর চিন্তাধারাটা দেখেন, একটা ছোট মানুষ হয়ে এই ধরনের একটা কত গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। আসসালামু আলাইকুম। আসতে অসুবিধা হয়নি তো নাকি? আচ্ছা, আসেন। কি অবস্থা, ভালো আছো? আজকে তো অনেক খুশি নাকি? তোমার আব্বু যে নতুন গাড়ি পাচ্ছে। আসো। কে চালাবে গাড়ি বলো কাকা? বড় ছেলে আসছে এই পাশে না? ভালো আছো? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। এই যে নতুন গাড়ি হচ্ছে আজকে তোমাদের, বানানো তো কমপ্লিট হয়ে গেছে, শুনছো তো নাকি? এখন শারীরিক অবস্থা কেমন? এখন কম ভাই, এখন চলার মতো। দেখি কি অবস্থা। ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন গাড়ি যদি চালানোর মতো অবস্থা না থাকে কয়েকদিন পরে শুরু করতে পারেন। আর যদি মনে হয় টুকটাক করে ছেলে আছে, ছেলে চালাবি, আমি চালাবো, যেভাবে চলতে হবে, বুঝছেন? যাদের সাথে এতক্ষণ কথা বললাম হয়তো বা তাদেরকে দেখে আপনারা অলরেডি চিনে ফেলেছেন যে এটি কোন পরিবার। আমরা এই পরিবারটাকে সেই শুরু থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। যারা বাবা, ছেলে এবং নাতি তিনজন একসাথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিল, তারপর থেকে আমরা তাদের চিকিৎসার জন্য খরচ দিয়েছিলাম এবং আস্তে আস্তে ওনাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা সহযোগিতা দিয়েছিলাম, যেটা আপনারা সবাই জানেন। নতুন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের নতুন সেই গাড়ি, যেটার জন্য আমি বলা যায় যে প্রতিশ্রুতি দিয়ে রাখছিলাম, মানে এক প্রকার কথা দিয়ে ফেলছিলাম যে একটা সময় আপনাদের যখন অবস্থা একটু ভালো হবে, বিশেষ করে জাহাঙ্গীর ভাইয়ের অবস্থা যখন একটু স্বাভাবিক হবে, একটা ইনকামের ব্যবস্থা আমরা করে দেবো। এরকমটাই আমি আপনাকে কথা দিয়েছিলাম যে ভাই একটু সুস্থ হলে আপনার ইনকামের জন্য একটা ব্যবস্থা করে দেবো। এবং আপনিও বলছিলেন যে আসলে এভাবে মানুষের থেকে চাওয়া সম্ভব না, চাইতে ভালো লাগে না, নিজে ইনকাম করব, চলবো, পরিবার নিয়ে ভালো থাকবো, ঠিক না? তো সেই স্বপ্নটাই আজকে পূরণ হলো আলহামদুলিল্লাহ, তাই না? রমজান মাসের খুশিটা আমারে আজকেই হচ্ছে, ঈদের আগে। ঈদের আগে আরেকটা ঈদের মতো আমার ছেলেরে আমার কাপড় চুপুরের দরকার নাই, পোশাক আশাকের দরকার নাই, সেই খুশিটা আমরা আজকে পাচ্ছি। আমার ছেলের মুখে কত সুন্দর হাসি। আমার ছেলেকে সবাই জিজ্ঞাসা করতেছে যে তুমি, তোমার বড় মা কি জিজ্ঞাসা করেছে বলো, বলেছে মার্কেট করবা না, তুমি কি বলছো? আমি বলছি আমি ঈদের কোন মার্কেট করবো। হ্যাঁ, রোজার ঈদের মার্কেট করবে না কেন বলো? মার্কেট করলে গাড়ি টাকা শর্ট পড়বে। বুঝছেন, আমরা খুব খুশি এইটার জন্য। যদি ওরা পোশাক আশাক কিনে তাহলে গাড়ি কেনার টাকা শর্ট পড়বে। হ্যাঁ, ওনার বড় মার কাছে বলছে। একটা ছোট মানুষ হয়ে ওর চিন্তাধারাটা দেখেন, একটা ছোট মানুষ হয়ে এই ধরনের একটা কত গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। তো তোমাদের আশা করি সামনে কষ্টের দিন শেষ হচ্ছে, ঠিক না? আল্লাহ ভরসা। এখন আশা করি যে আপনাদের দিনগুলো ভালোই কাটবে। আপনাদের জন্য আমরা যে টাকাটা সংগ্রহ করেছিলাম ওটা দিয়ে যদি ছোট ভ্যান গাড়ি নিতেন, যেটা আমরা সচরাচর সবাইকে দিয়ে থাকি, তাহলে আপনাদের জন্য আরো মানে ৮৫০০ টাকা আপনাদের হাতে দিতাম এবং ছোট একটা ভ্যানও হতো। তার মানে আমাদের কাছে হচ্ছে ৭৮৫০০ টাকা আমরা সংগ্রহ করতে পেরেছিলাম। কিন্তু আপনারা বলেছিলেন যে ওই গাড়িটা চালালে ভাইয়ের পায়ে বেশি ঝাঁকি লাগবে, সমস্যা হবে, এই জন্য আমরা যার কারণে আপনারা বাদবাকি টাকাটা দিয়ে ১,৩০,০০০ টাকা দিয়ে আমরা এই গাড়িটা বানালাম। তাহলে আপনাদের পক্ষ থেকে আপনারা কত টাকা দিচ্ছেন? ৫২,০০০ টাকা। এই যে ৫২,০০০ টাকা দিচ্ছেন, এক্ষেত্রে কি আমি কোনো জোরাজোরি করছি? না না না, আমি দিতে চাইছি আপনাকে। স্বেচ্ছায় আমার দরকার, আমি ওই গাড়ি চালানো সম্ভব নয়। আমি আপনাকে বলেছি আমি যেভাবে বলেছিলাম সেটা বলেন। অনেকে আবার মনে করতে পারে যে আপনাদের না 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 না, আমি দিচ্ছি আপনাকে। আমি একটা মানে ফেরেশতার মতো হয় আমার জীবনে আইছিলেন। আল্লাহ বলেছে আমি উপরে, আল্লাহ আছে নিচে, একটা করে হিল্লা পাঠায় আপনি আমার সেই হিল্লা, আপনি আমার সেই ফেরেশতার মতো হয়ে আসি আমার জীবনটা বদলা দিলেন। না স্যার, আমরা সাধারণ মানুষ, ফেরেশতা তো আসলে অনেক বড়, কিন্তু একটা নিচে আল্লাহ একটা হিল্লা পাঠায়, সাধারণ একটা মাধ্যম বলতে পারেন। কিন্তু আমার কাছে আপনারা ফেরেশতার মতনই হয়েছেন, বুঝছেন ভাই। আমি সব সময় রমজান মাসের
আজকে 26টা রোজা, 26টা তারাবি পড়ছি, 26টা রোজা আমরা 3 জনাই করছি। আল্লাহর কাছে আমি সবসময় আপনার জন্য দোয়া করি, আর যেসব ভাই বোনেরা আমার জন্য এই পক্ষ ঈদের খুশিটা আমার 3 দিন আগে ঈদের খুশিটা আমাকে দিছে, আমি তাদের জন্যও দোয়া করি। অবশ্যই আমি ওটাই ভাবি, কারণ আমি একার পক্ষে হয়তো এত কিছু করতে পারতাম না। আপনাদের এই যে 78,500 টাকা আমরা সংগ্রহ করেছি, কারা কারা টাকা দিল একটু আপনাদেরকে জানাই। আমেরিকার ব্রুকলিন থেকে আমাদের একজন আপা 30,000 টাকা দিয়েছেন, জর্জিয়া থেকে একজন আপা 12,000 টাকা দিয়েছেন, জর্জিয়া থেকে সোনিয়া নামে একজন 12,000 টাকা দিয়েছেন, আমেরিকা থেকে সুলতানা বেগম এবং তার বোন সালমা বেগম আপু মিলে 24,480 টাকা দিয়েছেন। এই মোট 78,480 টাকা হয়। তো 78,000 টাকা এই ভ্যানের যিনি মিস্ত্রি আর কি, আমাদের ফরিদ ভাই যার ওয়ার্কশপে বানানো হলো, তাকে আমরা দেবো 78,000 টাকা, এবং আপনাদের হাতে আমরা 500 টাকা দিয়ে দেবো, আর আপনারা 52,000 টাকা ভাইকে দিবেন। তাহলে 78,000 আর 52,000 মিলে 1,30,000, আর 480 টাকা হয়, ওইটা না দিয়ে আমরা 500 টাকা আপনাদের হাতে দিয়ে দেবো আর কি। তো যাদের নাম বললাম সবার জন্য একটু দোয়া করবেন। ঠিকই, তাদের জন্য আমি সারা জীবন, যতদিন বাঁচবো সব সারা জীবন দোয়া করব। আমার ছেলে ছোট রয়েছে, বড় হলেও তাদের কাছে কৃতজ্ঞ, ওরা থেকে যাবে সারাক্ষণ। অবশ্যই এই যে যাদের নাম বললাম অনেকেই তোমাদের এই টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, সবার জন্য দোয়া করবা। তোমরা ছোট মানুষ, তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে, ঠিক আছে? দোয়া করবে, হ্যাঁ ভাই, দোয়া করবেন সবার জন্য। আমি ভাই বোন 78,500 টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট আপনাদের এই মুহূর্তে, ঠিক না? ঠিক আছে, আমার যে ভাই বোন দেশে আমি তাদের জন্য আমি চলার পথ করে দেশে আমি তাদের জন্য দোয়া করব, খুশি আমি। যাক আলহামদুলিল্লাহ। তো আমরা এখন হচ্ছে টাকাটা হাতে উঠাই দেবো। প্রথমে হচ্ছে আমাদের পক্ষ থেকে যে 78,000 টাকা, এটা আমি একটু বুঝাই দিই। এখানে দেখেন 78,000 টাকা আছে কিনা ভাই। 28 ওখানে মনে হয় 50 আপনার এখানে 50, হ্যাঁ 50 আর 28 তাতে হচ্ছে আপনার 78,000, 78,000, আর এখানে 52,000 আছে। এই 52,000 টাকা ওখানে 10 আছে, ওখানে 40 আর ওই 2। এখানে 2,000 আর এখানে হচ্ছে আপনার 10,000, তাহলে 12,000, আর এখানে 40,000 মনে হয় আছে। 1,000 টাকার নোট না, 1,000 টাকার নোট 40। এখানে 40,000 হলে পুরোপুরি 52,000 বুঝে পাবেন আর কি। 40, হ্যাঁ এখানে 52,000। আচ্ছা, তাহলে আপনি আমাদের মানে গ্রিন প্রোডাকশনের পক্ষ থেকে বুঝে পেলেন 78,000, আর জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকে পেলাম হচ্ছে আপনার 52,000। এই মোট হচ্ছে 1,30,000 টাকা। তাহলে পুরোপুরি ভ্যানের টাকা পরিশোধ, পুরোপুরি ভ্যানের টাকা পরিশোধ। আর আমাদের কাছে 480 টাকা অবশিষ্ট ছিল, ওইটা হচ্ছে 500 টাকা। আপনার বাচ্চাদের একটু খাবার কিনে খাওয়াবেন বা ইফতারি করবেন একদিন, আপনারা যেটাই হোক আর কি, একটা কাজে লাগবে। তো এখন ভাইয়ের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? যেহেতু বড় গাড়ি, হ্যাঁ বড় গাড়ি, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। 2 মাসের ভিতরে যদি কোনো গাড়ির ব্যাটারি কোনো সমস্যা হয় তাহলে পরে আমি চেঞ্জ করে দেবো, আর যদি টুকুনাকি কোনো সমস্যা হয় আমার কাছে বলবেন, আমি সঙ্গে সঙ্গে সেটা ঠিক করে দেবো ইনশাল্লাহ। এমনিতে এইগুলোর মানে চার্জ কিরকম কি? মানে এগুলো চার্জ আপনার মোটামুটি 8 ঘন্টা চার্জ দিলে পারে আপনার অনায়াসে 80 কিলো 70-80 কিলো চলানো যায়। 70-80 কিলো চলালে পারে আপনার 800-700 টাকা ইনকাম করা যায়। আচ্ছা আচ্ছা, আমি 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 মানে লোড টানবো কম, লোক যাত্রী এসবগুলা টানবো বেশি আমি, ঠিক আছে? মানে পায়ে সমস্যা, এটা আমি বলতে যাচ্ছি, মানে যাত্রী টানবো বেশি। কোনো কিছু আপনি 800 মারার দরকার না, আমি 500 হোক 300 মারবো আমি। লোক 800 মারবে, আমি 500 থাকবো। কারণ আপনার যদি পায়ে সমস্যা, খুব বেশি রিস্ক নিয়ে আপনার কোনো ভারী জিনিস ওঠানো যাবে না, না, ঠিক না? যাতে আপনার পায়ে সমস্যা না, যেহেতু পুরোপুরি এখনো ভালো হয়নি, না, সাবধানে আপনাকে করতে হবে। আর আপনার ছেলে বড় হলে ও দেখা যাচ্ছে যে চালাতে পারবে, তাই না? আর তুমি যদি মানে কোনো কাজ টাজ না থাকে, তোমার আব্বুর সাথে এমনি থাকো গাড়ির সাথে, মানে একটু হেল্প করার জন্য আর কি, ঠিক আছে? তুমি থাকবে, সহযোগিতা করবে। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব ভালো। কারণ আমার আজকে ভালো লাগতেছে, অনেক মানুষকেই দিলাম, কিন্তু আপনাদের দেওয়াটা একটু ভিন্ন। কারণ 1-1.5 বছর আগে আমি কথা দিয়ে রাখছিলাম যে কথা দিয়েছিলেন, আপনার কথা আপনি রাখছেন, এই কারণে ভালো লাগতেছে যে আমি আমার কথাটা রাখতে পারছি। যদিও পুরোপুরি 1,30,000 টাকা দিতে পারলে বেশি ভালো লাগতো। আপনাদের যা আপুরা ভাইরা যা দেশে আমি তাই খুশি। আমার বহুত দেয়া দেশে ভাই বোন সকল চিকিৎসার জন্য তো অনেক বহুত টাকা দিয়েছে, আমার কয়েক লক্ষ টাকা চিকিৎসার বহুত জন্য টাকা দিয়েছে। ভাই বোন আমার গাড়ি বানানোর জন্য আমি অনেক ভিডিও দেখেছি, এত টাকা কারুরই উঠাতে দেখিনি আমি, যত টাকা পাইছি। আসলে আপনাদের ভাগ্যটা ওদিক থেকে ভালো, অনেক ভালো। আমি অত টাকা কারুরই উঠাতে দেখিনি যতটা আমার পারে মানুষ ই করছে। ভাই বোনেরা, চাচা হোক চাচি হোক, যারা দান করছে আমাকে অনেক ভালোবাসেছে। আল্লাহ যেন আমাকে আরও এরকম ভালোবাসার অনেক, আমার মতো আরও লোক আছে, তাদের যেন তৌফিক দেয়। আর আপুরে ভাইরে মা সকলে সবাই বলতেছে যে আমার মতো লোকে যত আরও সাহায্য করতে পারে, ওনারা সেই তৌফিক যত আল্লাহ দেয়।
তো সবাই দোয়া করবেন এই পরিবারটির জন্য। আজকে আমার খুব ভালো লাগছে যে এই পরিবারটাকে নতুন একটা গাড়ি উপহার দিতে পারলাম। দেখেন কত সুন্দর একটা ব্যবস্থা হয়ে গেল। এই গাড়িটা বানাতে 1,30,000 টাকা খরচ হলো। আসলে পুরোপুরি খরচটা যদি আমরা দিতে পারতাম অনেক বেশি ভালো লাগতো। ওনাদের যে 52,000 টাকা কিন্তু ওনারা একটু মানে ধার দেনা করে আত্মীয় স্বজনের কাছে নিয়েছে, মানে বিভিন্নভাবে ওনারা চেষ্টা করে ব্যবস্থাটা করছেন। তারপরেও ওনারা খুশি। 78,500 টাকা তো কম না, এই যুগে কে কাকে দেয় বলেন। আমরা আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ যারা দূর প্রবাস থেকে আমাদের ভিডিও দেখেন এবং শেয়ার করেন, অর্থ দিয়ে পাশে থাকেন। আমরা অনেক বেশি কৃতজ্ঞ। এবারের ঈদটা অনেক মানুষের জন্য স্পেশাল, কারণ আমরা ঈদের আগে নতুন অনেক ঘর তৈরি করে দিচ্ছি, অনেক মানুষের টিউবওয়েল, অনেক মানুষের কর্মের ব্যবস্থা। তো সব কিছু মিলিয়ে এবারের ঈদটা একটু আলাদা এবং ভালো লাগার মতোই আর কি। সবাই দোয়া করবেন। পরবর্তীতে এই পরিবারের ভালো থাকার কোনো একটা চিত্র ওনাদের বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ঈদের পরে একটা ভিডিও তৈরি করব, ওনাদের ইনকাম কেমন হচ্ছে, গাড়ি চালাতে কেমন লাগছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা। ইনশাল্লাহ পরবর্তীতে একটা আপডেট আপনাদেরকে জানাবো। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে আরও এরকম মানুষের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ হাফেজ। هديت قلبي شكرا